প্রান্তিক খামারিরা আছে যারা অনেক কষ্ট করে গরু মোটা তাজাকরণ করতেছে, তারা ঠিকমতো বাজার দাম পাচ্ছে না। 108টা গরু আছে এরকম খামারও আছে, আবার যার 2টা 3টা গরু আছে এরকম খামারও আছে। অর্থাৎ বিভিন্ন ধরনের খামারি আছে। আমরা আপনাদেরকে কিছু খামারের তালিকা দিতে পারবো আপনারা। এবং ফোন নাম্বার সহ, যে ফোন নাম্বার থাকলে তো তাকে খুঁজে পাওয়া অনেক সহজ হবে। ফোন নাম্বার সহ আছে। আমি রকিবুল ইসলাম, বাংলা বাজার পত্রিকা কুষ্টিয়া জেলার দায়িত্বে আছি। সময় কাগজের সহ সম্পাদক, ইন্ডিয়া টিভিতেও কাজ করি। ঢাকা বা চট্টগ্রামে নিয়ে যাচ্ছে, আমাদের সেই কৃষকদের অনেকে মারা যায় পথে দুর্ঘটনার কবলে। অনেকে গরুর পেছনে বসে থাকে না, ট্রাকের পেছনে বসে থাকে, লাথি মেরে গরু লাথি মেরে সেটা ঘুষ দিয়েছে। একটা ভালো দামও পেতে পারি। এই জন্য আপনারা যারা এখানে এসেছেন, আপনারা এই কাজটার সাথে যেহেতু জড়িত, আমরা মনে করি যে আপনাদের মাধ্যমে আমাদের যে এই প্রান্তিক খামারিরা আছে যারা অনেক কষ্ট করে গরু মোটা তাজাকরণ করতেছে, তারা ঠিকমতো বাজার দাম পাচ্ছে না, আপনারা যদি তাদের পাশে একটু দাঁড়ান তাহলে আমার মনে হয় যে তারা অনেক বেশি উপকৃত হবে। তো আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আপনারা ওই কাজটা আমাদের সঙ্গে একটু সহযোগিতা করেন তো আমরা আরো ভালো পর্যায়ে যেতে পারবো। তো আপনারা এখানে এসেছেন, কষ্ট করে এসেছেন। যে খামারি হচ্ছে কুষ্টিয়া জেলা, মিরপুর উপজেলা এবং সদর উপজেলা। এর যে ইউনিয়ন গুলো আছে প্রত্যেকটা ইউনিয়নে আমাদের খামারি আছে। আমাদের যে খামারিগুলো আছে তাদের ডিটেল আমাদের কাছে আছে, তার ঠিকানা, তার কতগুলো গরু আছে, সে কোথায়, এগুলো ডিটেল আছে। আপনারা যদি একটু জানতে চান অবশ্যই তারা আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবে। 108টা গরু আছে এরকম খামারও আছে, আবার যার 2টা 3টা গরু আছে এরকম খামারও আছে। অর্থাৎ বিভিন্ন ধরনের খামারি আছে। আমরা আপনাদেরকে কিছু খামারের তালিকা দিতে পারবো আপনারা। এবং ফোন নাম্বার সহ, যে ফোন নাম্বার থাকলে তো তাকে খুঁজে পাওয়া অনেক সহজ হবে। ফোন নাম্বার সহ আছে, ডিটেল আছে। আপনারা যদি চান অবশ্যই তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে। খামারিরা প্রথমত আমাদের রিসার সদস্য হন। সদস্য হতে হলে তার কিছু প্রসিডিউর আছে। তারপরে এখান থেকে তারা ঋণের আওতায় আসে। তারা এই খামারের উপরে আমাদের এই প্রজেক্ট থেকে ঋণ গ্রহণ করে। ঋণ গ্রহণ পরবর্তীতে তাদের সাথে আমাদের প্রজেক্ট পিরিয়ডে একটা চুক্তি হয় যে তারা আমাদের প্রজেক্ট পিরিয়ডটা আমাদের সাথে থাকবে এবং গরু মোটা তাজাকরণ প্রজেক্ট। আর এখানে সব থেকে বড় যে বিষয়টা হচ্ছে যে পরিবেশ নিয়ে কাজ। খামারিদের পরিবেশ নিয়ে প্রজেক্টটা সব থেকে বড় কাজ করেছে RECP, রিসোর্স এফিসিয়েন্ট ক্লিনার প্রোডাকশন। এটা হচ্ছে বর্তমানে একটা মানে খুবই বড় থিম যেটা নিয়ে এগোচ্ছে। যেখানে হচ্ছে তার যে অল্প সম্পদ সেটাতে মানে আরো কাজে কিভাবে লাগাই বৃদ্ধি করা যায় এই ধ্যান ধারণা থেকে। অর্থাৎ অনেকের এই যে গরুর খামারের গোবর যেটা আমরা বলি কাউডাং মানে, এটা কিন্তু ওয়েস্ট হিসাবে চলে যায়। যত ফেলে রাখে, সার হইলো হলো না হলো। কিন্তু এই গোবরটাকে আমরা আবার সম্পদ হিসাবে কাজে লাগানো যায়। এই জন্য ওই খামারিকে আমরা বলছি আপনারা ট্র্যাকো কম্পোস্ট করেন, আপনারা ভার্মি কম্পোস্ট করেন। এই টাইপের দেখা যাচ্ছে এখন কিন্তু একজন কৃষক ট্র্যাকো কম্পোস্ট 12 টাকা কেজি বিক্রি করতেছে এবং তারা আমাদের এই কথাগুলো শুনে কাজও করতেছে। তারপরে আবার ইউরিন যেটা থেকে পরিবেশে কিন্তু গ্যাস ছড়ায় এবং এটা পরিবেশ দূষিত করে। সেখানে ইউরিনকে ট্রিট করে কিভাবে সেটাকে ম্যানেজ করা যায় পিট কম্পোস্টের মাধ্যমে, পিট ম্যানেজের মাধ্যমে। হ্যাঁ, পাশাপাশি একজন খামারি তার খামারে যে গরু পালন করে 24 ঘন্টা ফ্যান চলে, তার বিদ্যুৎ বিল আসে এবং আমাদের জাতীয় গ্রিডে এটা একটা চাপ পড়ে। আমরা খামারিদেরকে বলতেছি যে আপনারা খামারে সোলার করেন এবং তারা আমাদের পরামর্শ মেনে খামারে সোলার করতেছে। এতে কি হচ্ছে, তার বিদ্যুৎ বিলটা জিরো হচ্ছে, পাশাপাশি তার খামারটাও সে লাভবান হচ্ছে। কারণ তার বিদ্যুৎ বিল মাসে 3-4 হাজার টাকা নর্মালি দেওয়া লাগে। আমার একদম খামারে আছে পোড়াগায়ে আলাপপুর, সেটা হচ্ছে আলচারাতে উনি 8,000-9,000 টাকা বিদ্যুৎ বিল আসছে, কিন্তু এখন তার বিদ্যুৎ বিল আসে 700-800। মেন লাইনের সাথে তার সোলার লাইন করা এবং সে এখন এটাতে খুবই মানে স্বাচ্ছন্দ্য বোধ করে। আর বিদ্যুৎ চলে গেলে বড় বড় গরু স্ট্রোক করবে, এই যে টেনশন সেটাও কিন্তু নেই, কারণ বিদ্যুৎ গেলেও তার কোনো সমস্যা নেই। এই জায়গাটা নিয়ে আমরা কাজ করতেছি। পাশাপাশি একজন খামারি পানি ব্যবহার করে গরু ধোয়ানোর সময়। তো আমাদের যে সারফেস ওয়াটার, গ্রাউন্ড ওয়াটার, সেটা তো আমাদের খুবই মানে নির্দিষ্ট।
কিন্তু আমরা যখন যত ইউজ করতেছি, আমাদের ভবিষ্যৎরা এসে পানি পাবে কিনা এটা একটা বিষয় আছে। সেইটার উপর ভিত্তি করে আমরা যে হুস পাইপ আছে সেখানে আমরা বলছি একটা নজেল বা ভালভ দেন, অর্থাৎ আপনি বাইক ধর না, অল্প পানিতে ফোর্স হচ্ছে, বাইকটা সুন্দরভাবে ধোয়া হয়ে গেল। তাহলে আমার গ্রাউন্ড ওয়াটার লেভেলটা যেন একটু কম খরচ হয় সমন্বিত থাকে এবং আগামীর জন্য ভবিষ্যতের জন্য যেন আমরা একটা ভালো পৃথিবী রেখে যেতে পারি, এই উদ্দেশ্যটাই আমাদের এখানে আছে। এই উদ্দেশ্য নিয়ে আমাদের কাজটা করা। আমাদের এইটাই লোন যায়, পাশাপাশি একটা ট্রেনিং আছে ক্লাইমেট ভালনারাবিলিটি, তারপরে গুড ফার্মিং, বিভিন্ন বিষয়ের উপর আমরা এদেরকে প্রশিক্ষণ দেই। পাশাপাশি তারা কিছু ছোট ছোট অনুদান পেয়ে থাকে, যেটা ঋণ নয়, ঋণের পাশাপাশি তারা ছোট ছোট কিছু অনুদান পেয়ে থাকে, যে অনুদানে সে তার কন্ট্রিবিউশন এবং স্মার্ট এই প্রজেক্টের কন্ট্রিবিউশন মিলে তার খামারে সে একটা ভালো কাজ করতেছে এবং আগামী দিনে সে উদ্বুদ্ধ হয়ে, এবং সে যে কাজ করতেছে পাশাপাশি যে আমাদের উদ্যোক্তা না সেও দেখে ওই কাজটা বাস্তবায়ন করতেছে। এতে আমাদের এই সফলতাটা আগামী দিনে আরো ভালোভাবে আসবে বলে আমি, তারা তেমনি যত পেজটা রিচ হওয়ার জন্য তো পোস্ট দেন, তো এই পোস্টটায় যদি একজন খামারি সে আমার দিশার আওতায় না হোক, সে আপনার বাড়ির পাশে একজন খামারি, তার 2টা গরু আছে, আপনি একটা পোস্ট দিলেন যে অমকের গরু নাম অমক, ঠিকানা অমক জায়গায়, তার মোবাইল নাম্বারটাও দিয়ে দিলেন, সে গরু বিক্রি করতে চাচ্ছে, সম্ভাব্য দর এত, বিস্তারিত যোগাযোগ করতে পারে। তাহলে এই পোস্টের মাধ্যমে দেখা যাচ্ছে তার গরুটা বিক্রি হয়ে গেল ভালো দামে, তার বাজারে যাওয়া লাগলো না, এবং তার বাজারে যে একটা অতিরিক্ত খরচ থাকে কাস্টমারেরও লাগলো না, আবার ক্রেতা বিক্রেতা উভয়ের লাগলো না, আবার গাড়ি যাওয়া আসার খরচ আছে, আনুষঙ্গিক খরচ থাকে, সেটাও কিন্তু খামারে বেঁচে গেল। সে যদি 1000 টাকা কমেও গেছে, সে টাকাটা কিন্তু তার থেকে যাচ্ছে না, ওই খরচ থেকে কিন্তু মেকআপ হয়ে যায়। সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমার এই লাইভ বিট মার্কেটিং এইটাকে আমরা প্রশিক্ষণ হিসেবে রাখছি। আমি রকিবুল ইসলাম, বাংলা বাজার পত্রিকা কুষ্টিয়া জেলার দায়িত্বে আছি। সময় কাগজের সহ সম্পাদক, ইন্ডিয়া টিভিতেও কাজ করি। তো এর থেকে বেশি কিছু আমি বলবো না, সময় বাড়াচ্ছি না। সবাইকে ধন্যবাদ এবং দিশাকে ধন্যবাদ। পারবেন আমার সামনে বসা আছেন সাংবাদিক বন্ধুরা, আমার সহকর্মী বন্ধুরা এবং কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, তারা তো সাংবাদিকতার থেকে একটু বেশি স্বাধীনতা বোধ করেন। যদিও দায়বদ্ধতা প্রত্যেকেরই আছে, সাংবাদিকেরও আছে, আর যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তাদেরও দায়বদ্ধতা আছে এই সমাজের কাছে, মানুষের কাছে, দেশের কাছে। তো সেই দায়বদ্ধতার জায়গাটা আমাদের যদি আপনি, তাহলে এটাও একটা দায়বদ্ধতারই ব্যাপার যে এই সমাজের কিছু মানুষ দেশের উন্নতির জন্য, নিজেদের উন্নতির জন্য, এই সমাজের উন্নতির জন্য খামার করে, এবং কোরবানির ঈদকে কেন্দ্র করে যে গরু পালন বা পশুপালন গুলো করা হয়, সেখানে বাজার কেন্দ্রিক যে বিষয়গুলো থাকে আমরা দেখেছি যে প্রচুর হ্যাসলের শিকার হয় তারা। মার্কেটে অনেক সময় গরু ফেরত আনতে হয়, বা পশুটা সারা বছর ধরে আবাদ করে মানে পালন করেছে, তারপরে মার্কেট সেভাবে পাচ্ছে না এবং বাজারে নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার যেমন একটা, আমরা এরকমের ঘটনা দেখেছি, ট্রাকে করে নিয়ে যাচ্ছে, ওখানে যেহেতু ঢাকায় বা চট্টগ্রামে নিয়ে যাচ্ছে, আমাদের সেই কৃষকদের অনেকে মারা যায় পথে দুর্ঘটনার খবর। অনেকে গরুর পেছনে বসে থাকে না, ট্রাকের পেছনে বসে থেকে লাথি মেরে, গরু লাথি মেরে সেটা ঝুঁস দিয়েছে, সে পড়ে দিয়ে মারা যাচ্ছে। এটা কিন্তু আরেক ধরনের দুর্ঘটনা। এই বিষয়গুলো হয় খুব দুঃখজনক। বাড়ির উপর থেকে যদি কারো পশু এভাবে বিক্রি করার সুযোগ থাকে, আছে তো আসলে, তো সেই সুযোগটাই মনে হয় অবারিত করে দেওয়ার জন্য, উদ্বুদ্ধ করার জন্য আমাদেরকে দেখেছেন। আমি এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করি এবং খুব ভালো একটা ব্যাপার। তো আমি ধন্যবাদই জানাতে চাই যে এই ধরনের একটা প্রোগ্রাম করা হয়েছে ঠিক ঈদের আগে। আমার মনে হয় যে এটা আপনারা আরো ছড়াই দিতে পারেন, আরো বহু মানুষ হয়তো যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, বা আরো সাংবাদিক আমাদের আছে, অনেক চারণ সাংবাদিক আছে যারা এইগুলো অনেক বেশি তাদেরকে সম্পৃক্ত করা যায়। আমি শুনেছি যে আপনারা এগুলো প্রায় করে থাকেন, এটা খুব ভালো ব্যাপার। আমি দিশাকে ধন্যবাদ জানাই, দিশার এই সেক্টরকে ধন্যবাদ জানাই, এবং যারা এখানে কথা বলেছেন সবাইকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। এবং আমি ব্যক্তিগত একটা কথা বলি যে আমি এশিয়া পোস্টের জেলা প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছি। আগামীকাল 11 তারিখ হেড অফিস সহ সারা জেলাতেই, প্রত্যেকটা 64 জেলাতেই একযোগে ওই মানে উদ্বোধনী যে অনুষ্ঠান সেটা একযোগে শুরু হচ্ছে আগামীকাল 11 তারিখ কুষ্টিয়াতে ধোয়া রেস্টুরেন্টে সন্ধ্যা 7টায় আমাদের কুষ্টিয়ার অনুষ্ঠানটা হবে। এখানে যারাই আছেন, এই লাইনে যারা আছেন তাদেরকেও এবং আপনারা যারা সবাইকে আমি
সন্ধ্যা 7টায় গোয়া রেস্টুরেন্টে দাওয়াত দিয়ে যাচ্ছি। আপনারা সবাই একটু থাকবেন, আমি খুব খুশি হব। আর আমি তো আপনাদেরই লোক, আপনারাও আমি আপনাদেরকেও আমার আমার খুবই আপন লাগে, খুব আপনই মনে করি। আমরা সবাই একসাথে কাজ করতে চাই, তাই না? তো সবাইকে দাওয়াত দিয়ে রাখলাম। ওখানে প্রধান অতিথি থাকবেন আমাদের সদরের যে এমপি আছে মুফতি আমির হামজা উনি। আর যেটা থাকবে হচ্ছে আমাদের সরকারি কলেজের প্রিন্সিপাল উনি থাকবেন দেখতে। আমি সৌরভ ভাইয়ের সাথে এখনো দেখা করতে পারিনি, একদিন যে দেখা করবো ওনাকে রাখতে পারলে, উনি যদি থাকতে রাজি হন বা কোনো অসুবিধা না থাকে তাহলে আমি ওনাকেও রাখতে চাই। তো সবাই ভালো থাকবেন, সবার শুভকামনা জানাচ্ছি এবং সবারই ভবিষ্যৎ অনেক ভালো হোক, উজ্জ্বল হোক। আমাদের যারা কৃষক, এই যে খামারি যারা রয়েছে তাদের জন্য শুভকামনা রাখছি।